আজ যার মহান বেসাল বার্ষিকী উরুস শরীফ উদযাপিত হচ্ছে, উনি আমিল আউলিয়ার পৌত্র নাতি। ওনার শান, ওনার মান, ওনার মর্তবা, ওনার মর্যাদা বয়ান করার পূর্বে আমিল আউলিয়ার শান, মর্তবা, মনজালা, পজিশন অবশ্যই বয়ান করতে হবে। আমিল আউলিয়ার উসিলায় আওলাদে আমির বেলায়েতের এই নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সেই জন্যে যার উসিলায় এই নিয়ামত প্রাপ্ত, সেই মহান হাস্তির আলোচনা না করলে, জিকির না করলে তাহলে হক আদায় হবে না। আমিল আউলিয়া আল্লাহর নিয়ামত, কেননা আমিল আউলিয়ার উসিলায় এই পটিয়া নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও আমিল আউলিয়ার চর্চা, আলোচনা, খেদমত, তরিকত পৌঁছেছে। আমিল আউলিয়ার উসিলায় মানুষ আল্লাহর পথ পেয়েছে, জান্নাতের পথ পেয়েছে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছে। আমিল আউলিয়া অনেককে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করেছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। সেই জন্যে আমিল আউলিয়া আল্লাহর পক্ষ থেকে এই পটিয়াবাসীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য, বাংলাদেশের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার বান্দারা, তোমরা তোমাদের উপর আমার নিয়ামতকে আলোচনা করো। আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা তোমরা বলো, সেই নিয়ামতকে তোমরা স্বীকার করো, সেই নিয়ামতের আলোচনা করো। তাহলে আল্লাহ যেই কথা আদেশ দিয়েছেন, যে কাজের আদেশ দিয়েছেন, সেই কাজ করার নাম হলো ইবাদত। তাহলে আউলিয়া ইকরাম, আমিল আউলিয়া আল্লাহর নিয়ামত, আমিল আউলিয়ার কথা বলা, এটা আল্লাহর নির্দেশ পালন করা, এটা আল্লাহর ইবাদত। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই নিয়ামতের কথা বললে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন, নিয়ামতের মধ্যে বরকত দান করেন। অতএব আমিল আউলিয়ার কথা বললে, আউলিয়া ইকরামের কথা বললে, আওলাদে আমিরের কথা বললে আমাদের ইমানে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে কোটি কোটি বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আমিল আউলিয়া উনি হযরত কেবলার পক্ষ থেকে যে খেলাফত পেয়েছেন, যে নিয়ামত পেয়েছেন,
সেই নিয়ামত কিভাবে পেলেন? সেই খেলাফত নিয়ামত, আজমত, ইজ্জত, শরাফত, মর্যাদা, মর্তবা, মনজালা, শান অর্জন করার জন্য তিনি দিন রাত 24 ঘন্টা রিয়াজত করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যাকে যে কাজের জন্য পয়দা করেন সেই কাজটা তার জন্য সহজ করে দেন। বুখারী শরীফের রাওয়ায়াত, আমার নবী বলেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যেই জন্য পয়দা করা হয়েছে তার জন্য সেই কাজ সহজ করে দেওয়া হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আস-সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি, নেকবক্ত নেকবক্ত তার মায়ের পেটের মধ্যে। যারা আল্লাহর ওলি তারা নিজের মায়ের পেটের মধ্যে আল্লাহর ওলি ছিলেন। আমাদের গৌসে পাক মায়ের পেটে বসে বসে 18 পারা কোরআন মুখস্থ করেন। গরিব নওয়াজ মায়ের পেটে বসে বসে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সুতরাং যারা আল্লাহর ওলি তারা মায়ের পেটে আল্লাহর ওলি। আবার মায়ের পেট থেকে দুনিয়াতে এসে তারা অনেক রিয়াজত, ইবাদত, সাধনা করে তারা আরো বেলায়েতের উচ্চ মর্গে, বেলায়েতের উচ্চ আসনে তারা আসীন হন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমিল আউলিয়া মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন, দুনিয়াতে এসে আপন পীর ও মুর্শিদের দরবারে দিন রাত 24 ঘন্টা রিয়াজত করে, ইবাদত করে, সাধনা করে তিনি বেলায়েতের উচ্চ মকামে আসীন হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওনার দরজা কোটি কোটি গুণ বুলন্দ হয়েছে। গরিব নামাজকে, গরিব নামাজের পীর ও মুর্শিদ ওসমান হারুনি আলাইহির রহমা তাওয়াজ্জুর মাধ্যমে এমন মকানে পৌঁছিয়ে দিয়েছেন যে উনি আরশ মুআল্লা থেকে তাহাতুস সারা পর্যন্ত 2 আঙ্গুলের মাঝখানে দেখতে পেতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের আমিল আউলিয়া কেউ আপন পীর ও মুর্শিদ হযরত কেবলা সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। তিনি সেই রিয়াজত করেছেন, রিয়াজত করাটা তার জন্য সহজ করে দিয়েছেন, যেটা অন্য কারো দ্বারা সম্ভব হয়নি। গাছের উপর থেকে কাটার মধ্যে লাফ দেওয়া, পায়খানার কুয়া থেকে বদনা তুলে আনা, রোজা রেখে ইফতার না করা, এগুলো পীর ও মুর্শিদের নির্দেশে করেছেন। তিনি ছিলেন ফানা পীর শেখ। যদি আমরা পৃথিবীর জমিনে ফানা পীর শেখ দেখতে চাই, আমির আউলিয়াকে দেখতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফানা পীর শেখ কাকে বলে? আপন পীর ও মুর্শিদের মধ্যে কিভাবে ফানা হওয়া, বিলীন হয়ে যাওয়া দরকার, সেটার দৃষ্টান্ত, এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, আমিল আউলিয়ার প্রতি দৃষ্টিপাত করলে যথেষ্ট। সবাই বলুন সুবহানাল্লাহ।
সে আমির আউলিয়া আপন পীর ও মুর্শিদকে কত তাজিম করতেন, সম্মান করতেন। তিনি সেই পীর ও মুর্শিদ দরবার থেকে, ফটিকছড়ি থেকে, মাইজবান্ডার দরবার শরীফ থেকে এই পটিয়ার জমিনে আসতেন আপন পীর ও মুর্শিদকে সামনে রেখে, পেছনে হয়ে হয়ে পেছন দিকে হেঁটে হেঁটে আসতেন। এটা কি সম্ভব? পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, কঙ্কর, দুর্গম জায়গা অতিক্রম করে পীর ও মুর্শিদকে সামনে রেখে এক মুহূর্তের জন্য পিছ না দিয়ে সেই ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ থেকে এই পটিয়ায় আসা কত বড় কঠিন কাজ। চিন্তা করে দেখুন, সবাই বলুন সুবহানাল্লাহ। এই কঠিন কাজ ওনার জন্য সহজ হয়েছেন, যেহেতু আল্লাহ ওনাকে এই রিয়াজতের জন্য সৃষ্টি করেছেন। বলেছিলাম আমার নবী বলেন, যাকে যেই কাজের জন্য পয়দা করা হয় সেই কাজ তার জন্য সহজ হয়ে যায়। আপনার জন্য কঠিন, আমার জন্য কঠিন। আমরা 100 হাত পিছনে হাঁটতে পারবো না, কিন্তু উনি কয় মাইল? অনেক মাইল না? ফটিকছড়ি থেকে পটিয়ার জমিন, এত মাইল কিভাবে পেছনে হেঁটে হেঁটে এসেছেন? ওনার জন্য সেই কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন। আর আসার পথে ওনাকে মেঘ ছায়া দিত। প্রবল রোদের সময়, গরমের সময় মেঘ এসে ওনাকে ছায়া দিত। আমরা হাদিসে পাকের মধ্যে একটা হাদিস পাই, বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর লোক আছে, তাদেরকে কাল ময়দানে মাহশরে, যেই ময়দানে মাহশরে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না, সেই আরশের ছায়া তলে ওই 7 শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ইবারত, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেই 7 প্রকার থেকে এক প্রকার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনটা অতিবাহিত করেছেন আল্লাহর ইবাদতের উপর, রিয়াজতের উপর, সাধনার উপর। সবাই বলুন সুবহানাল্লাহ। শাবুন নশা ফি ইবাদাতিল্লাহ। আমাদের আমির আউলিয়া ওনার যৌবন অতিবাহিত করেছেন, উনি বড় হয়েছেন, যৌবন অতিবাহিত করেছেন আল্লাহর রিয়াজতের উপর, ইবাদতের উপর, সাধনার উপর, পীর ও মুর্শিদের সম্মান তাজিমের উপর। সেই জন্য আখিরাতে ওনাকে ছায়া দিবে, সেটার প্রমাণ আমরা দেখেছি দুনিয়াতে। দুনিয়াতে তাকে সেই মেঘে ছায়া দিয়েছে, যে ছায়া ময়দানে মাহশরে দেওয়া হবে, সেই ছায়া তাকে দুনিয়াতে দেওয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওটা হলো যে আখিরাতে দেওয়া হবে, সেটার প্রমাণ। উনি যখন মাইজবান্ডার দরবার শরীফ থেকে এই পটিয়ায় আসতেন, আসার পথে ওনাকে মেঘে ছায়া দিত। তাহলে যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে অতিবাহিত করবেন, তাকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দেওয়া হবে। সেটার প্রমাণ আমরা দেখেছি, ওনাকে দুনিয়ার মধ্যেও ছায়া দেওয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন রওজা পাকে ছায়ার মধ্যে আছেন, কিয়ামত পর্যন্ত ছায়ার মধ্যে থাকবেন। ময়দানে মাহশরে ছায়ার মধ্যে থাকবেন। সেই ময়দানে মাহশরে আমির আউলিয়ার একটা শামিয়ানা হবে, প্যান্ডেল হবে। সেখানে জমলে যদি আমরা আমির আউলিয়াকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাজিম করতে পারি, সম্পর্ক রাখতে পারি, আমির আউলিয়ার শামিয়ানা তলে অবশ্যই আমরা জায়গা পাবো। সবাই বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে প্রত্যেক ওলির শামিয়ানা হবে।
যারা যে অলিকে ভালোবাসবেন, সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, মহব্বত রাখবেন, কেন আউলিয়া ইকরামের সাথে মহব্বত এটা ময়দানে মাহশরে বিচ্ছিন্ন হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক সবগুলো ময়দান মাহশরে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমার নবীর সাথে সম্পর্ক থাকলে, আমার নবী বলেন কুল্লু সববিন ওয়া নাসাবিন ওয়া সাহরিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতি ইল্লা নাসাবি ওয়া সববি ওয়া সাহরি। ময়দানে মাহশরে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক, বংশীয় সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, পিতা থেকে পুত্র, পুত্র থেকে পিতা, ভাই থেকে ভাই, স্বামী থেকে স্ত্রী ময়দানে মাহশরে পলায়ন করবে। কেউ কারো কাছে আসবে না, সবাই ইয়া নফসি বলবে, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু আমার নবী বলেন যে ব্যক্তি আমার সাথে নসবী সম্পর্ক, আমার বংশীয় সম্পর্ক রয়েছে এবং মহব্বতের সম্পর্ক যার সাথে আমার সাথে যে করবে এবং বৈবাহিক সম্পর্ক থাকবে, সেটা ময়দানে মাহশরে বিচ্ছিন্ন হবে না। তো যেভাবে আমার নবীর সাথে সম্পর্ক থাকলে সেটা ময়দানে মাহশরে বিচ্ছিন্ন হবে না, অনুরূপভাবে আল্লাহর ওলির সাথে এই ধরনের মহব্বতের সম্পর্ক, নসবী সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ইজ্জতের সম্পর্ক থাকলে সেটাও বিচ্ছিন্ন হবে না। ওলি আপনাকে সেই আপনার প্যান্ডেলের মধ্যে ডেকে নিবেন, আমার অমুক আশিক কোথায়, আমার অমুক প্রেমিক কোথায়, আমার অমুক ভক্ত কোথায়, আপনাকে তালাশ করবেন। আর সেই দিন আল্লাহর ওলিকে আল্লাহ ক্ষমতা দিবেন, হে আমার ওলি, তুমি নিজে নিজে বেহেশতে গেলে হবে না। দুনিয়াতে তোমাকে যারা ভালোবেসেছে, তোমার দরবারে যারা আসা যাওয়া করেছে, তোমাকে যারা সম্মান করেছে, তোমাকে যারা মহব্বত করেছে, তোমার কাছে যারা বায়াত হয়েছে, তাদেরকে তুমি খোঁজো, তাদেরকে নিয়ে তুমি বেহেশতে যাও, তাদের জন্য সুপারিশ করো। আমি তোমার সুপারিশ তাদের হকের মধ্যে কবুল করব। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন আলেম উনি যখন বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন, বেহেশতের পথে চলবেন, আল্লাহ কুদরতের জবানে তাকে ডাক দিবেন, ইয়া আলিমু কি, হে আলেম তুমি থামো, তুমি নিজে নিজে বেহেশতে গেলে হবে না। দুনিয়াতে যারা তোমার কথা শুনেছে, যারা তোমার ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে নসিহত শুনে আমল করছে, তোমাকে ভালোবেসেছে, তোমার পেছনে নামাজ পড়েছে, তাদের অনেকেই জাহান্নামে জ্বলতেছে। তুমি তাদের জন্য সুপারিশ করো, আমি তোমার সুপারিশ তাদের হকের মধ্যে কবুল করব। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয় আল আলিমু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি। একজন আলেম তার কওমের মধ্যে, একজন নবী তার উম্মতের মধ্যে যেরকম, সেরকম। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন নবী যেভাবে আপন উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, একজন আলেমু আপন আশেক প্রেমিককে সেরকম জাহান্নাম থেকে মুক্ত করবেন, দুনিয়া তাদেরকে হেদায়েত করবেন।
তো সেই জন্য এই আমিল আউলিয়া ওনার সাথে তো আমরা ভালোবাসা রাখতে পারি, সম্পর্ক রাখতে পারি, এটার বিনিময় ময়দানে মাহাশরে পাব। আর ওনার ওই পৌত্র নাতি শাহ সুফি সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি এমন এক হাস্তি, তিনি ছিলেন একজন হক্কানি রব্বানি আলেম, আশেক রাসূল আলেম। আর যিনি আশেক রাসূল আলেম, যার মধ্যে ইলমে দ্বীন আছে, যার মধ্যে আমার নবীর প্রেম আছে, উনি অবশ্যই আল্লাহর ওলি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের মযহাবের ইমাম আবু হানিফা আলাইহির রহমা, শাফি মযহাবের ইমাম ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুই মহান ইমাম বলেন, ইজা লাম তাকুনিল উলামাউ আউলিয়া ফালাইসা লিল্লাহি ওয়ালিয়ুন। যদি হক্কানি রব্বানি আশেক রাসূল, যার মধ্যে আমার নবীর প্রেম আছে, এমন আশেক রাসূল হক্কানি রব্বানি আলেম, যিনি আল্লাহকে ভয় করেন, কোরআনের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় আলেম বলা হয় তাকে, যিনি আল্লাহকে ভয় করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর বান্দাগণ থেকে আল্লাহকে ভয় করেন উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন বিদায় তাদের মর্যাদা অনেক উপরে। আমার নবী বলেন, আকরিমুল উলামা, হে আমার উম্মত, তোমরা আমার উম্মতের মধ্যে যারা আলেম, যারা কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, তাফসীরের ইলম, ইলমে দ্বীন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত ইলম অর্জন করেছেন, ওই সমস্ত হক্কানি রব্বানি আশকে রাসূল উলামায়ে কেরামকে তোমরা সম্মান করো। ফাইন্নাহুম ওয়ারাসাতি, কেন তারা আমার ওয়ারিস, আমার প্রতিনিধি, আমার ওয়ারিস তারা। ফামান আকরামাহুম, যেই ব্যক্তি হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমকে ভালোবাসেন, সম্মান করেন, ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলাহু, সেই ব্যক্তি আল্লাহকে এবং আমার রাসূলকে ভালোবাসলো, সম্মান করলো। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আজকে যার ওরস শরীফ উদযাপিত হচ্ছে, উনি ছিলেন একজন হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি আলাইহির রহমা, দুইজনে বলেন, যদি হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত আলেম যদি আল্লাহর ওলি না হন, ওলি হবেন কে? দুনিয়ার জমিনে আর কোনো ওলি নাই, এরা অবশ্যই ওলি। সবাই বলুন সুবহানাল্লাহ। তো উনি ইলমে দ্বীন অর্জন করে, কামিল পাস করে, মুমতাজুল মুহাদ্দিসিন, কামিল পাস করলে বলা হয় এমএম। এমএম মানে মুমতাজুল মুহাদ্দিসিন, অর্থাৎ যিনি হাদিস বিষয়ে ব্যাপক গভীর ইলম অর্জন করেছেন। যারা ইলমে হাদিসের উপর অগাধ জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। সবাই বলুন সুবহানাল্লাহ। দিনরাত 24 ঘন্টা যিনি হাদিস চর্চা করেন, আমার নবীর হাদিস পড়েন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, শুআবুল ঈমান শরীফ, বাইহাকি শরীফ, শুআবুল ঈমান কে বাইহাকি শরীফ বলা হয়। এই সমস্ত হাদিসের কিতাব, মিশকাত শরীফ, অনেক অনেক
আছে ওই সমস্ত হাদিসের কিতাব যারা দিন রাত 24 ঘন্টা পড়ান তাদেরকে বলা হয় মুহাদ্দিস। ওনাকে সামনে একটা হাদিস উল্লেখ করা হলে উনি বলতে পারবেন ওই হাদিসটা কোথায় আছে, কি বুখারী শরীফে আছে না মুসলিম শরীফে আছে না আবু দাউদ শরীফে আছে, কোন কিতাবে আছে উনি বলতে পারেন। এমন মেহারত, এমন পারদর্শিতা, এমন গভীরত্ব যিনি অর্জন করেন তাকে বলা হয় মুহাদ্দিস। আর যিনি মুহাদ্দিস ওনার জন্য আমার নবী দোয়া করেছেন, মুহাদ্দিসের জন্য আমার নবী দোয়া করেছেন। আমার নবী বলেন, নদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিয়াহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, যে ব্যক্তি, সেই পুরুষ হোক বা নারী হোক, ইমরান, যে লোক আমি নবীর হাদিস শুনেছে, হাদিস শুনে আমি নবী থেকে সাথে সাথে মুখস্থ করে ফেলেছে এবং কলবের মধ্যে গেঁথে রেখেছে এবং আরেকজনের কাছে পৌঁছিয়েছে, নিজের কাছে সীমাবদ্ধ রাখেনি, অপরের কাছে পৌঁছিয়েছে, আল্লাহ তার জীবনকে আলোকিত করুক, হাস্যাস বাশ্বাস করুক, উজ্জ্বল করুক, প্রফুল্ল করুক, তরুতাজা করুক। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আমার নবী করেছেন। আজকে যার ওরস উদযাপিত হচ্ছে উনি হচ্ছেন একজন মুহাদ্দিস। মুহাদ্দিসের জন্য এই দোয়া করেছেন এবং তিনি হাদিস পড়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পটিয়া আমিল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট হিসাবে, প্রিন্সিপাল হিসাবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাদিস শরীফ পড়ান, ইলমে দ্বীন দান করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। একটু নারা দাও না, এটা রাখো, এটা রাখো, রাখো, তাজিয়া বয়া তারা। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। হযরত মাওলানা নাম কাম ঘর না কি ব্যাপারে তার নাম মুনতাজিমত কল হন আমি সালাতুন नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক আলহামদুলিল্লাহ। হাজরাত মজলিস আমাদের মাহফিলে তশরিফ এনেছেন চট্টগ্রাম দরবারে বাড়িয়া শরীফের আমরা কি মঞ্চ পরিচালনা যাবে, সুযোগ্য সাজ্জাদানশীন এরকম মঞ্চ পরিচালনা করতে পীর তরিকত মঞ্চ পরিচালনা যাবে তোমরা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ মুফতি শামসুদ্দোহাল বারি মাদ্দাজিল্লাহ, হযরতুল হাজ আল্লামা মুফতি শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লাহ দরবারে বাড়ি শরীফের সাজ্জাদানশীন পীর তরিকত হযরতুল হাজ আল্লামা মুফতি শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লাহ আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। মাহফিলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ, অভিনন্দন, মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারি দামাত বরকাতুল কুদসিয়া তশরিফ এনেছেন। তো আপনারা ওনার জবান থেকে নূরানি বয়ান শুনবেন। যে সমস্ত সুন্নি আলেমের বয়ানের মাধ্যমে কলব জিন্দা হয়, মানুষ ঈমান আকীদা পায়,
আমলের আগ্রহ সৃষ্টি হয়, উনি তাদের মধ্যে একজন। তো আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা চলে আসুন। উনি অসুস্থ, দীর্ঘক্ষণ সময় নেবেন না, আপনারা চলে আসুন, ওনার নুরানি বয়ান শুনবেন। আমি ওনার আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার সময়, তো আমি আমার তকরির রীতি টানতেছি। আজকে যার আমরা ওরস শরীফ উদযাপন করছি, উনি দীর্ঘদিন একজন মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে এলমে দ্বীনের খেদমত করেছেন। তো উনি অনেক ছাত্র তুলে গেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যিনি মারা যান, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল বাকি থাকে। একটি হলো সদকায়ে জারিয়া, আরেকটি হলো এলম, আরেকটি হলো নেক সন্তানের দোয়া। তো আমাদের আজকে যার ওরস শরীফ উদযাপিত হচ্ছে, উনি 3টা রেখে গেছেন। উনি সদকায়ে জারিয়া হিসাবে আমির আউলিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, এবং ওই মাদ্রাসায় তিনি এলমে দ্বীন দান করে অনেক ছাত্র তৈরি করেছেন, যারা আজকে দ্বীন ধর্ম মিল্লাত মাযহাবের খেদমত করতেছে। ওনারা দ্বীন ধর্ম মিল্লাত মাযহাবের খেদমত করে আমল করে যত সওয়াবের ভাগী হচ্ছেন, সমান সওয়াব ওনার আমল নামার মধ্যে পৌঁছতেছে, কবরের মধ্যে পৌঁছতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি ওয়ালাদে সালেহও রেখে গেছেন। ইজা মাতাল ইনসানু ইন কতানহু আমলুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন ও ইলমিন ইউনতাফাউ বিহি ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনি নেক সন্তানও রেখে গেছেন। এই নেক সন্তান রেখে গেছেন বিদায় আজকে ওনার পরে হাল ধরেছেন, তরিকতের হাল ধরেছেন, এবং ওনার ওরস শরীফ উদযাপন করতেছেন। ওনার জন্য আজকে ইসালে সওয়াবের আয়োজন করেছেন। আমি দেখেছি জুমার পর থেকে এই মঞ্চের মধ্যে খতমে কোরআন হয়েছে। খতমে কোরআন 30 পারা কোরআনে পাকের খতম ওনার রূহ পাকের মধ্যে পৌঁছবে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত বয়ান হবে, কোরআন হাদিসের বয়ান হবে, সবগুলো ওনার রূহের মধ্যে পৌঁছবে। জিয়াপতের আয়োজন হয়েছে, এই জিয়াপতের সওয়াব ওনার রূহ পাকের মধ্যে পৌঁছবে। এগুলোর মাধ্যমে ওনার কবর শরীফের মধ্যে কোটি কোটি গুণ ওনার মর্যাদা বুলন্দ হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। যিনি মঞ্চে তশরিফ এনেছেন, উনি আপনাদের সামনে নুরানি ইমানি এরফানি বয়ান দিবেন। আপনার শুনে অবশ্যই ইমান আমল তাজা হবে। সেই জন্য আপনারা সবাই চলে আসুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। আমরা যেন আউলিয়া ইকরামের ছায়া তলে থাকি, আউলিয়া ইকরামকে ভালোবাসি, এটাই হলো আমাদের কাজ। সুতরাং অলির মাজারের সামনে, রওজা পাকের সামনে, আওলাদে আমিরের রওজা পাকের সামনে বসে হক্কানি রব্বানি আলেমের বয়ান শোনার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।